বাংলাদেশে 5ই আগস্টের পরে সর্বপ্রথম কোটা ব্যবস্থার প্রয়োগ করা হয় উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে। 6-7 মাসে আপনারা কি ঘোড়ার ডিম করেছেন? শহীদ পরিবারদেরকে 1 কোটি করে টাকা দিতে হবে। যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে 50 লক্ষ করে টাকা দিতে হবে। আমাদের এই জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহতদের পরিবারদের কোটাকে সংযুক্ত করা হয়েছে। আমরা মনে করি এটা শহীদদেরকে সম্মানিত করা নয়, বরং এটা তাদেরকে আরো অসম্মানিত করা। প্রত্যেকটা অঙ্গন থেকে বাংলাদেশের ব্যবস্থাপনা থেকে এই ফ্যাসিবাদের যে কাঠামো, সেই কাঠামোটাকে নির্মূল করে সংস্কার করা, এই সমস্ত কার্যক্রম পরিচালনা করতে তারা এখন প্রায় ব্যর্থ হয়ে গেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের জনজীবন এখন বিপর্যস্ত। তারা সবচেয়ে বেশি যে সমস্যাটি ফেস করছেন সেটি হচ্ছে নিরাপত্তাহীনতা। আমরা আপনারা কেউই জানি না যে এইখান থেকে আমরা নিরাপদে রাতের বেলা বাসায় ফিরতে পারবো কিনা। এই পরিস্থিতিগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য তারা এই ধরনের একটি ঘটনার অবতারণা করলেন। ঠিক শেখ হাসিনাও যেইভাবে ক্ষমতাকে নির্ধারিত করার জন্য নানান সময় নানান ধরনের এজেন্ডা ছুড়ে দিয়ে মানুষদেরকে বিভিন্ন দিকে বিভিন্ন এজেন্ডায় ধাবিত করছে। বাংলাদেশে 5ই আগস্টের পরে সর্বপ্রথম কোটা প্রথা কোথায় প্রয়োগ করা হয় আপনারা কি অবগত আছেন? বলতে পারবেন? বাংলাদেশে 5ই আগস্টের পরে সর্বপ্রথম কোটা ব্যবস্থার প্রয়োগ করা হয় উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে। ছাত্র কোটায় উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। যে বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম, যেখানে ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শক্তি, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, ফেডারেশন সহ অন্যান্য সকল ছাত্র সংগঠনের পদধারী নেতৃবৃন্দদের, ইভেন ছাত্রলীগেরও পদধারী নেতৃবৃন্দদের একটি সংমিশ্রণ সমন্বয় ছিল, অংশগ্রহণ ছিল। এরপরে আরেকটি কোটা চালু করা হয় বিভিন্ন সংস্কার কমিশনে, ছাত্র প্রতিনিধি কোটা। বাংলাদেশে 5ই আগস্টের পরে এইভাবে করে কোটা ব্যবস্থাগুলো চালু করা হয় এবং বলা হয় যে একটা নিরপেক্ষ ব্যবস্থা, সংস্কার কমিশনে যেন নিরপেক্ষ হয়, বৈষম্য বিরোধীর প্ল্যাটফর্মটা যেন নিরপেক্ষ হয়, এইভাবে উপদেষ্টা পরিষদ যেন নিরপেক্ষ হয়, এই জন্য এই কাজগুলো করা হয়েছে। বর্তমানে যারা এতদিন নিরপেক্ষতার গান গাইতেন, নিরপেক্ষতার সবক দিতেন, তারা কি নিরপেক্ষ অবস্থায় আছেন? আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে কোনো প্রোগ্রাম কর্মসূচি পালন করতে দেওয়া হয় নাই। আমরা বিপ্লবী চিন্তাধারাকে ধারণ করি। 18 সালে যদি এই ছাত্র অধিকার পরিষদের জন্ম না হতো, তাহলে এই বাংলাদেশের 24-এর গণঅভ্যুত্থান হতো না। আমরা আগেও বলেছি, মুক্তিযোদ্ধারা যেমন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযোদ্ধারা যেমন বাংলাদেশের সূর্য সন্তান, তাদের ছেলে মেয়ে নাতি নাতনিরা আমাদের কাছে সর্বোচ্চ সম্মানের জায়গা। বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় আমাদের যে শহীদ ভাইদের, যে সূর্য সন্তানদের জীবনের বিনিময়ে, যে আহতদের ত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি, তাদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান এবং সুযোগ সুবিধা দিতে হবে। শহীদ পরিবারদেরকে 1 কোটি করে টাকা দিতে হবে। যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে 50 লক্ষ করে টাকা দিতে হবে। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এখনো দেখবেন মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আহত শহীদ পরিবাররা তারা সেইখানে অবস্থান কর্মসূচি পালন করছে, চোখের অশ্রু ঝরাচ্ছে। দেখেন নাই? এখনো শাহবাগ অবরোধ করেন, তারা মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করে। কেন ভাই? 6-7 মাসে আপনারা কি ঘোড়ার ডিম করেছেন? আপনাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল শহীদ এবং আহতদের সুচিকিৎসা, তাদের পুনর্বাসন। আমরা দেখেছি চিকিৎসার অভাবে বিদেশে চিকিৎসা পাঠাইতে লেট করতেছে আমাদের অনেক ভাইয়েরা, তারা জীবন হারিয়েছে। তারা তাদের রাজনৈতিক দল গঠন করার কার্যক্রম নিয়ে গেছে। যারা শহীদ হয়েছেন, আহত পরিবার রয়েছেন, শহীদ পরিবার রয়েছেন, তাদের কাছে যান, আপনারা খোঁজখবর নেন। তারা এখন খুলে বলতেছে বাস্তবতা, যে আমাদেরকে বিভিন্ন প্রোগ্রামে ডাকা হয়, বলে আসেন আপনারা নাম লেখেন, এই ডকুমেন্ট সাবমিট করেন, এই প্রোগ্রামে আসেন, এইটা করেন, উপস্থিত হন, আপনাদেরকে টাকা দেওয়া হবে, আপনাদেরকে সহযোগিতা করা হবে। এইভাবে করে করে তাদেরকে বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচিতে নিয়ে যাওয়া হয়, যে তারা তাদের রাজনৈতিক অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে আমাদেরকে এতদিন ব্যবহার করেছে। এবং তারা আমাদের যে চিকিৎসা, আমাদের যে পুনর্বাসন, এই কার্যক্রমগুলো আরো বিলম্বিত করতেছে, যেন তারা সামনে আমাদেরকে আরো বিভিন্ন সময় ডেকে ডেকে আমাদেরকে নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারে। আমাদেরকে দায়িত্ব দেন এই যে শহীদ পরিবার, তাদের পুনর্বাসনের যে ব্যবস্থাপনা করা, সেই ব্যবস্থাপনা আমরা 1 মাসের ভিতরে করে দেব। দাবিগুলো বলে আমাদের আজকের প্রেস ব্রিফিংটা শেষ করব। প্রাইমারি হাই স্কুল নতুন করে সেখানে 5% মুক্তিযোদ্ধা কোটা ছিল, সেটির সাথে আমাদের এই জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহতদের পরিবারদের কোটাকে সংযুক্ত করা হয়েছে। আমরা মনে করি এটা শহীদদেরকে সম্মানিত করা নয়, বরং এটা তাদেরকে আরো অসম্মানিত করা। এটা করে একটা বৈষম্যমূলক ব্যবস্থা
সৃষ্টি করা হবে, তাই আমরা সেটার তীব্র বিরোধিতা করতেছি। প্রাইমারি হাই স্কুল সহ বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হওয়ার যত রকমের কোটা রয়েছে, পোষ্য কোটা, বৈষম্যমূলক কোটা এবং রেলওয়ে প্রাইমারি চাকরিতে যে বৈষম্যমূলক কোটা রয়েছে সেগুলোকে আমরা বিলোপ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ছাত্র জনতার অভ্যুত্থানে এই যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানাচ্ছি। আমরা প্রত্যেকটি শহীদ পরিবারকে 1 কোটি করে টাকা এবং যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন তাদের জন্য 50 লক্ষ টাকা ইমিডিয়েটলি প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি।